আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান জমানার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব সহ সমস্ত কারাবন্দী আলেমদেরকে যদি স্বল্প সময়ের ভিতরে মুক্ত আকাশের নিচে মুক্তির ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে সামনে সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট পয়গাম বলে দিতে চাই, যদি সুষ্ঠু নির্বাচন আপনারা করতে চান, স্বল্প সময়ের ভিতরে সমস্ত কারাবন্দী আলেমদেরকে মুক্ত আকাশের নিচে মুক্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই সমস্ত কারাবন্দী আলেমদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সমস্ত কারাবন্দী আলেমদেরকে সহজে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আমার উস্তাদ এসে গিয়েছেন, উস্তাদের সমতুল্য আমি আপনাদের সামনে ছাত্র হিসাবে যে হাদিসটা পাঠ করেছি, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ভাইয়ারা আমার, বন্ধুরা, বেহেশতে যাওয়ার পথ কয়টা? বলেন, বেহেশতে যাওয়ার পথ কয়টা? একটা। আর দুজকে যাওয়ার জন্য পথ অসংখ্য অগণিত পথ রয়েছে। তাই প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য হলো বেহেশতে যাওয়ার পথটি খুঁজে বের করা। স্বর্ণ আকারের নিকট স্বর্ণ যাচাইয়ের জন্য যেমন কষ্টি পাথর রয়েছে, ঠিক তেমনি ভাবে কোনটা বেহেশতে যাওয়ার পথ আর কোনটা জাহান্নামে যাওয়ার পথ তা যাচাইয়ের জন্য ইসলামী কোরআন হাদিস নামক দুটি কষ্টি পাথর রয়েছে। একটি হলো মহাগ্রন্থ কোরআনুল করিম, আরেকটি হলো রাসূলের সুন্নাত বা হাদিস শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশেষ বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। অতএব কোরআন হাদিসের নির্দেশিত পথ ব্যতীত অন্য যে কোনো পথে চললে তা হবে শয়তানের বাতলানো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝাবার জন্য একটা সরল রেখা টান দিলেন এবং বললেন এটা আল্লাহ তাআলার রাস্তা, এবং তার ডানে আরেকটা রেখা টান দিলেন এবং তার বামে আরেকটা রেখা টান দিলেন, বললেন এগুলো আল্লাহ তাআলার রাস্তা। তার প্রত্যেকটা রাস্তার উপর শয়তান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মানুষদেরকে তার দিকে আহ্বান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রমাণ করার জন্য পবিত্র কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয় এটাই আমার সরল সঠিক পথ, তোমরা তারই অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বনি ইসরাইল আকীদার দিক দিয়ে বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মতের দল বিভক্ত হবে 73 দলে। তাদের সমস্ত দল জাহান্নামে যাবে, এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা দুজকে দেবে সেই দলটা কোনটা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দলটা আমিও আমার সাহাবাগণের প্রতি থাকবে সেই দলটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা, আমি আপনাদের সময় নষ্ট করেছি, হুজুরের কাছে মাফ চাই, বেয়াদবি করেছি, আমার জন্য দোয়া করবেন। মামুর বাড়ি মাহফিলে এসেছি, হুঁশ এসে গেছে, এই জন্য আমার জন্য দোয়া করেন। ভবিষ্যতে আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। কেনই বা শুকর আদায় করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির নিয়ামতের শুকর বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত না শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ানক, আমার কঠিন আযাবে গ্রেফতার হতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসের মধ্যে বলেছেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাবি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, নির্ধারিত রিজিক ব্যবস্থা করেছেন, আর সেই নির্ধারিত রিজিক ভোগ না করা পর্যন্ত কাহারও মৃত্যু হবে না। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো
এবং হালাল পন্থায় রিজিক অন্বেষণ করার চেষ্টা করো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার যে উম্মত আল্লাহ তাআলার আল্লাহ প্রদত্ত নিয়ামত তো নিয়ামতের শুকর আদায় করবে, অল্প থেকে অল্প, আল্লাহ তাআলাও বান্দার অল্প থেকে অল্প আমলের উপর সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সামান্য কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। মা তাওফীক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে, মক্কার কাফেরদেরকে বয়ান করেন, তাদের ধারে ধারে ঘরে ঘরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আমার আপনার নবী ঘরে বসে ছিলেন না, কোরআনের দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ারা আমার, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত দিতে গিয়া মক্কার কাফেররা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর নয়, দীর্ঘ 13টা বছর আমার নবীর উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বছর? 13 বছর আমার নবীর উপর নির্যাতন করেছে। আমরা একটু 2-4 দিন ওয়াজ মাহফিলে আসলেই, আমরা একটু 2-4 দিন 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়তে পারলেই মনে করি জান্নাত কামিয়ে ফেলেছি। জান্নাত কেমন এত সোজা না। ভাইয়ারা আমার, বন্ধুরা, আমার আপনার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে নিজে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, উম্মতরা রে, তোমরা এদিকে আসো, উনজুর ইলাল জিসমি, আমার শরীরের দিকে তাকাও, দেখো মক্কার কাফেররা আমার শরীরের মধ্যে পাথর মেরে মেরে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, একমাত্র আমার শরীরের মধ্যে দেখো অসংখ্য ঘৃণিত তীরের দাগ রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এত নির্যাতন আর কাফের নির্যাতন সহ্য কষ্ট করেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা রে, তোমরা এদিকে আসো, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কতটুকুন কষ্ট সহ্য করেছো। তোমাদের শরীরের মধ্যে তীরের আঘাত, পাথরের আঘাত, লাঠির আঘাত থাকবে দূরের কথা, তোমাদের শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও নাই। কি জবাব দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাসরের মাঠে? ভাইয়ারা আমার, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন। যেই নবীর জন্য ছায়া থেমে যায়, যেই নবীর জন্য আকাশে সূর্য থেমে যায়, যেই নবীর সম্মানে সব কিছু থেমে যায়। ভাইয়ারা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটা ভালোবাসেন, মহব্বত করেন, যেই নবীকে আমাদের জন্য এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আমাদের জন্য পৃথিবীর জমিনে কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই
ওই নবীজির ঘাম। শোনো মানব চিনো জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। শোনো মানব চিনো জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রাসূলের বিরহি গাছ কাঁদিতে রাহে, রাসূলের বিরহি গাছ কাঁদিতে রাহে। আসা যাওয়া ছিলেন যত সাহাবা আকরাম, রহমতে আলম নবী নবী দো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ। কি স্বরূপ? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কতটা ভালোবাসেন, মহব্বত করেন, যেই নবীকে আমাদের জন্য এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর গায়ে তীরের আঘাত, পাথরের আঘাত, তরবারির আঘাত। আর তুমি আমি কি মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি, ইসলামের জন্য আমাদের দিলের মধ্যে কোনো ভালোবাসা নেই, দরদ নেই। রাত 3টা 4টা পর্যন্ত জাগ্রত থাইকা থাইকা ফুটবল খেলা দেখতে পারো, অথচ তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, তোমাদেরকে কোনো ধর্মীয় কোনো কাজে পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে না নাই? 1 কাপ চা খায়া 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে, সারা রাত টেলিভিশনটা চালু করে দিবেন এক ফ্লেক্স চা দিয়ে, চা শেষ হয়ে যাবে মগর তার বাংলা সিনেমা দেখে শেষ হবে না। ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বান্দাদেরকে কত মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে বান্দাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, অথচ মুসলমানরা ইসলামের কার্যক্রম ছেড়ে দিয়ে তারা বাংলা সিনেমা দেখা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এত সোজা জান্নাত ফেরেশতারা ফিটাইয়া লাল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে বাংলা সিনেমা দেখার জন্য পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানেরা আজকে কোরআন পড়তে চায় না, মুসলমানের সন্তানেরা আজকে আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে ভালো লাগে না, মুসলমানের সন্তানেরা আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারগুলো তারা লালন করছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শান্তি আশা করতে পারি আমরা? কিভাবে শান্তি আশা করতে পারি? ভাইয়ারা আমার বন্ধুরা, শান্তির দরকার আছে না নাই? জুড়ে বলেন। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। তোমার নামে তোমার গানে শিল্পীর মায়াবী মধুর সুরে, পাই যেন হেদায়ত তোমার পথে, পাই যেন হেদায়ত তোমার পথে,
থাকে যেন কোরআন সবার মুখে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আধারতে আলো তোমার ধারে, পাপীরা পাই ক্ষমা তোমায় ডাকে। আধারতে আলো তোমার ধারে, পাপীরা পাই ক্ষমা তোমায় ডেকে। পাপীরা সব শুধু তোমায় ডাকে, পাপীরা সব শুধু তোমায় ডাকে। দাও না সারা প্রভু আমার ডাকে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, মোহাব্বত করেন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটা কষ্ট সহ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দারে তোমরা যদি নবীর প্রত্যেকটা সুন্নাত অনুযায়ী তোমার জীবনটা গঠন করতে পারো, তোমার নবীর সুন্নাত ভালো করে তুমি আদর্শগুলো গ্রহণ করতে পারো, তাহলে তুমি জেনে রাখো নবীর সত্যিকারী আশিক বলে তুমি বিবেচিত হবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন সর্বপ্রথম আমি নবীকে ভালোবাসে। তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে কাকে ভালোবাসতে হবে? আমাদের নবীকে। কারণ আমাদের নবী হলেন আমাদের জন্য মাধ্যম। তুমি আমি চাইলেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবো না, পারবো? তুমি আমি চাইলেই রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারবো না। যদি দুনিয়ার একটা সাধারণ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা না যায়, যদি দুনিয়ার একটা রাষ্ট্রপতির সাথে দেখা করা না যায় কোনো মাধ্যম ছাড়া, ভাইয়ারা আমার, বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রশ্ন, এবার আপনারা বলেন, আমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব আমাদের নবী ছাড়া? সুতরাং এই দুনিয়াতে বাঁচতে গেলেও, তোমার নবী মরলেও, ভাইয়ারা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কতটা সম্মান দিয়েছি, আপনার মর্যাদা এবং সম্মান কত বেশি। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছি, প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ধরে রেখেছি, কিন্তু আপনি আমার কেমন বন্ধু, আমি আপনার নাম ধরে ডাকতে পারি? আমরা কোরআনের হাফেজ হওয়ার কারণে আমাদেরকে অনেকে হাফেজ সাহেব বলে ডাক দেয়, কি দেয় না? সম্মান। আমরা আলেম হওয়ার কারণে আমাদেরকে মাওলানা সাহেব বলে ডাক দেয়, কি দেয় না? সম্মান। আমরা মুফতি সাহেব হওয়ার কারণে আমাদের আত্মীয় স্বজন, এমনকি আমাদের উস্তাদরাও মুফতি সাহেব বলে ডাক দেয়, সম্মান। আপনার ছেলে জজ, আপনার ছেলে কি জজ, আপনি কৃষক, আপনি বাবা হয়েও ছেলের নাম ধরে ডাকেন না, বলেন জজ সাহেব। শুধু তাই নয়, মানুষের কাছে বলে বেড়ান, আমার জজ সাহেব, ম্যাজিস্ট্রেট ছেলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মান।
এতটুকুন যোগ্যতার কারণে আপনি ছেলের নাম ধরে ডাকেন না, সম্মান করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আমার কেমন বন্ধু, আপনি আমার কেমন বন্ধু, আপনি কিন্তু আপনার হাত বাড়িয়ে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেন নাই, আমি আল্লাহ নিজে হাত বাড়িয়ে আপনার সাথে সম্পর্ক করেছি। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার বন্ধুরা, আমি নিজে আপনার সাথে হাত বাড়িয়ে বন্ধুত্ব করেছি। আল্লাহু আকবার। আপনি করেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে, তার বন্ধুকে কতটা মুহাব্বত করেছেন, কতটা ভালোবাসেন। ভাইয়েরা আমার বন্ধুরা, যেই নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, মুহাব্বত করেন, মর্যাদা দেন, সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে চাই না, সেই নবীর সুন্নাত আমরা মানতে চাই না, সেই নবীর স্লোগান আমরা দিতে চাই না। রাত 3টা 4টা পর্যন্ত জাগ্রত থাইকা থাইকা শুধু মেসি আর রোনাল্ডো, ঠিক কিনা? সমস্ত খেলোয়াড়দের নাম তোমার জবানে, তাদের পোশাক তোমার গায়ে, তাদের মাথার চুলের কাঠিন তোমার মাথায়, অথচ তোমার উচিত ছিল তোমার নবীর আদর্শ পুঙ্খানুপুঙ্খানু ভাবে গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার বন্ধুরা, কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মনোযোগী হন, হুজুর আসতেছেন, আসার সুযোগ করে দেন। ভাইয়েরা আমার বন্ধুরা, নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে, আমার বন্ধুকে তোমরা সত্যিকার ভাবে তার সুন্নতগুলো মানতে হবে, তার আদর্শ গ্রহণ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভাইয়েরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, মক্কার কাফেররা আমার নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি না না, আপনি পাগল নন, কবি নন, আপনি গণক নন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ভাইয়েরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, মক্কার আবু জাহেলরা আমার নবীকে নির্বংশ বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না ওগো নবীজি আপনি নির্বংশ না, আপনি হলেন কাউসারের মালিক। আপনি কি? ইন্না আতাইনাকাল কাউসার, আপনি হলেন কাউসারের মালিক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি আপনি মক্কার কাফেরদের কথা শুনবেন না, তাদের কথা শোনার সময় আপনার নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার। ভাইয়েরা আমার বন্ধুরা, আমার নবীকে যারা নির্বংশ বলেছে, মূলত তারাই হলো নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, মক্কার আবু জাহেলরা আমার নবীকে নির্বংশ বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি নির্বংশ নন, আপনি হলেন রহমত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নবীকে সতর্ক করছেন, বারবার আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন, ওগো নবীজি আপনি মক্কার কাফেরদের কথা শোনার সময় নাই, আপনি মক্কার আবু জাহেলদের কথা শুনবেন না। আপনাকে যারা মক্কার কাফেররা, মক্কার আবু জাহেলরা নির্বংশ বলেছে, আমি আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দিয়েছি, আপনার রেখে যাওয়া কথাগুলো, আপনার আদর্শগুলো, আপনার নাম, আপনাকে যারা গালি দিয়েছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, তাদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। ভাইয়েরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বারবার সতর্ক করে হুঁশিয়ার করে দিচ্ছেন, ওগো নবীজি আপনি পেরেশান হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ভাইয়েরা আমার বন্ধুরা, বর্তমান জমানাও এক শ্রেণীর লোক রয়েছে, উলামায়ে কেরাম দেখলেই জঙ্গি বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম দেখলেই শরীরের মধ্যে চুলকানো চলে আসে কিনা? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগরবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্য
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগরবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগরবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কি জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান জমানার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব সহ সমস্ত কারাবন্দী আলেমদেরকে যদি স্বল্প সময়ের ভিতরে মুক্ত আকাশের নিচে মুক্তির ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে সামনে সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট পয়গাম বলে দিতে চাই, যদি সুষ্ঠু নির্বাচন আপনারা করতে চান, স্বল্প সময়ের ভিতরে সমস্ত কারাবন্দী আলেমদেরকে মুক্ত আকাশের নিচে মুক্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই সমস্ত কারাবন্দী আলেমদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সমস্ত কারাবন্দী আলেমদেরকে সহজে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আমার উস্তাদ এসে গিয়েছেন, উস্তাদের সমতুল্য আমি আপনাদের সামনে ছাত্র হিসাবে যে হাদিসটা পাঠ করেছি, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ভাইয়ারা আমার, বন্ধুরা, বেহেশতে যাওয়ার পথ কয়টা? বলেন, বেহেশতে যাওয়ার পথ কয়টা? একটা। আর দুজকে যাওয়ার জন্য পথ অসংখ্য অগণিত পথ রয়েছে। তাই প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য হলো বেহেশতে যাওয়ার পথটি খুঁজে বের করা। স্বর্ণ আকারের নিকট স্বর্ণ যাচাইয়ের জন্য যেমন কষ্টি পাথর রয়েছে, ঠিক তেমনি ভাবে কোনটা বেহেশতে যাওয়ার পথ আর কোনটা জাহান্নামে যাওয়ার পথ তা যাচাইয়ের জন্য ইসলামী কোরআন হাদিস নামক দুটি কষ্টি পাথর রয়েছে। একটি হলো মহাগ্রন্থুল কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূলের সুন্নাত বা হাদিস শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশেষ বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। অতএব কোরআন হাদিসের নির্দেশিত পথ ব্যতীত অন্য যে কোনো পথে চললে তা হবে শয়তানের বাতলানো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝাবার জন্য একটা সরল রেখা টান দিলেন এবং বললেন এটা আল্লাহ তাআলার রাস্তা, এবং তার ডানে আরেকটা রেখা টান দিলেন এবং তার বামে আরেকটা রেখা টান দিলেন, বললেন এগুলো আল্লাহ তাআলার রাস্তা। তার প্রত্যেকটা রাস্তার উপর শয়তান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মানুষদেরকে তার দিকে আহ্বান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রমাণ করার জন্য পবিত্র কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয় এটাই আমার সরল সঠিক পথ, তোমরা তারই অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বনি ইসরাইল আকীদার দিক দিয়ে বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মতের দল বিভক্ত হবে 73 দলে। তাদের সমস্ত দল জাহান্নামে যাবে, এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা দুজকে দেবে সেই দলটা কোনটা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই দলটা আমিও আমার সাহাবাগণের প্রতি থাকবে সেই দলটাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা, আমি আপনাদের সময় নষ্ট করেছি, হুজুরের কাছে মাফ চাই, বেয়াদবি করেছি, আমার জন্য দোয়া করবেন। মামার বাড়ি মাহফিলে এসেছি, হুঁশ এসে গেছে, এই জন্য আমার জন্য দোয়া করেন। ভবিষ্যতে আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া